মাত্র 30 মিনিটে এই আমসত্ত্ব তৈরি। শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিচ্ছু নাই। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই তারিনসি ব্লগ। আজকে আপনাদের সাথে রোদে দেওয়া ঝামেলা ছাড়াই মাত্র 30 মিনিটে আমি আমসত্ত্ব বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই আমসত্ত্বের রেসিপিটা আপনারা যদি প্রতিটি স্টেপ দেখে ফলো করে বানান, ইনশাল্লাহ আপনাদের আমসত্ত্বগুলো সেম একই হবে। সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। দোকান থেকে আর টাকা দিয়ে কিনে খেতে হবে না। অনেকে অনেক রকমভাবে বানায়, বাট আজকে আমি একটু ডিফারেন্ট স্টাইলে আমসত্ত্বগুলো বানাবো। অল্প উপকরণে খুব সহজে এই আমসত্ত্বগুলো বানানো যায়। হাতের নাগালে যা আছে তা দিয়ে আপনারা এই আমসত্ত্বগুলো অনায়াসে রেডি করতে পারবেন। তো চলুন দেখে নিই, আর কথা না বাড়িয়ে আমি কিভাবে বানিয়েছি। আপনারা অবশ্যই প্রতিটা টিপস এবং ট্রিক্স ফলো করে এই রেসিপিটা বানাবেন। দেখবেন ইনশাল্লাহ আপনাদের আমসত্ত্বগুলো অনেক বেশি পারফেক্ট হবে। প্রথমে আমি 1 কেজি পরিমাণ আম নিয়েছি। আমগুলো একটু ফ্রেশ থেকে নিয়েছি। আমটাকে আমি ভালো করে ক্লিন করে ধুয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এরপর ছিলে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন যেহেতু কাঁচা আমের সিজন চলে যাচ্ছে, আমগুলো একটু কালার চলে এসেছে, তো এখন আমি এর মধ্যে কোনো পানি অ্যাড করব না। চুলায় একটা ফ্রাই প্যান বসাই দিচ্ছি। এর মধ্যে আমি আমটা দিয়ে দিচ্ছি। আমটা দিয়ে আমি ভিনেগার অ্যাড করে দিব। এখানে আমি 1 কাপ পরিমাণ ভিনেগার দিব। এখানে টোটালি কোনো পানি অ্যাড করব না। ভিনেগার দিয়ে আমি নেড়ে চেড়ে এটা কুক করে নিচ্ছি। এখানে আমি চিনি, লবণ বাট অন্য কোনো মশলা কিচ্ছু অ্যাড করব না। ভিনেগার দিয়ে জাস্ট এটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পর আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ চিনি। এখানে আপনারা চাইলে চিনির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারবেন, বাট কম দেওয়া যাবে না। এখানে আমি 1 কেজি আমের জন্য 2.5 কাপ চিনি ব্যবহার করেছি। এটা আমি পারফেক্ট বলে মনে করি। আপনারা চাইলে 3 কাপ 4 কাপ অ্যাড করতে পারেন। এখন চিনি দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা আমি চুলায় উঠে দিব। চুলায় উঠে আমি এটা মিডিয়াম টু লো হিটে এটা আস্তে আস্তে জাল করতে থাকবো, চিনি যাতে একটু গলে আসে। চিনি গলে আসার পর আমি এর মধ্যে মশলা অ্যাড করব। এই ক্ষেত্রে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করতে হবে। হাই হিটে জাল করলে চিনিটা তাড়াতাড়ি গলে একদম শুকিয়ে যাবে, তলা দিয়ে লেগে যাবে। এখন আমি ডেকে রান্না করেছি 10 মিনিট। 10 মিনিট রান্না করার পর আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি একটা চাকনি দিয়ে এটা চেকে নিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন টাইপের চাকনি বাজারে কেনা পাওয়া যায়, যে কোনো একটা কিছু দিয়ে চেকে নিতে পারেন, বাট আমি এটা দিয়ে চেকে নিচ্ছি। এই ক্ষেত্রে আমটা একটু বেশি গরম থাকবে, সেই জন্য হাত দেওয়া যাবে না। হাত দিলে কিন্তু হাতটা পুড়ে যাবে। সেই জন্য আমি একটা স্প্যাচুলা দিয়ে এভাবে একটু চেপে চেপে আমি আমটাকে এভাবে ছেঁকে নিচ্ছি। এখন ছেঁকে নেওয়া হয়ে গেছে। আমটাকে ছেঁকে নেওয়ার পর আমি একটা ফ্রাই প্যানে নিয়েছি। ফ্রাই প্যানে নিয়ে আমি এখানে ব্ল্যাক পেপার অ্যাড করে দিচ্ছি, এটা জাস্ট টেস্টের জন্য। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন মশলা, এটা আমি বাসায় বানিয়েছি, এবং অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন বিট লবণ এবং হাফ টিস্পুন নর্মাল লবণ। এখন অ্যাড করে দিচ্ছি 2-3 ফোঁটা গ্রিন ফুড কালার, এটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। এখন সব কিছু দিয়ে আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কুক করে নিচ্ছি। আমি আমসত্ত্বের কালারটা গ্রিন কালার করার জন্য গ্রিন ফুড কালার অ্যাড করেছি। আপনারা চাইলে গ্রিন ফুড কালারও স্কিপ করতে পারেন, বাট অন্য কোনো কালার চাইলেও অ্যাড করতে পারেন। এখন আমসত্ত্ব পুরোপুরি রেডি হয়ে গেছে, এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। এর আগে আমি 2টা ট্রেতে একটু করে তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করে আমি এর মধ্যে আমসত্ত্বটা ঢেলে দিচ্ছি। মাশাআল্লাহ, আমসত্ত্বগুলো এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমসত্ত্বটা আমি ট্রেতে ঢেলে নিচ্ছি। ঢেলে আমি 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব। আপনারা চাইলে এটা সারা রাতও রাখতে পারবেন, আবার 30 মিনিট যদি রাখেন একদম পারফেক্টলি সেট হয়ে যাবে। তো এটা আমি 30 মিনিট রাখবো। 30 মিনিট পর ফিরে এসে আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে এর মধ্যে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন যদি জাল পছন্দ করেন। এখন 30 মিনিট পর আমি ফিরে এসেছি। মাশাআল্লাহ, এখন এটা ট্রে থেকে উঠে আসতেছে। আপনাদেরকে আমি হাতে নিয়ে দেখাচ্ছি, একদম পারফেক্ট হয়ে গেছে। আমরা যে দোকান থেকে কিনে খাই সেম তার মতো। এটা আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন যে কোনো কিছু দিয়ে। এখন আমি আমসত্ত্বগুলো কেটে নিচ্ছি, কেটে আপনাদেরকে স্লাইস করে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। তো আমসত্ত্বগুলো যদি আপনারা 1 বছর সংরক্ষণ করে
রেখে খেতে না চান সেক্ষেত্রে আপনারা ভিনেগার স্কিপ করতে পারেন। আর যদি দীর্ঘদিন রেখে খেতে চান সেক্ষেত্রে ভিনেগার অবশ্যই অ্যাড করবেন। কম সময়ের মধ্যে ইনস্ট্যান্ট যদি 2-1 দিনের মধ্যে খেয়ে ফেলা যায় তাহলে ভিনেগার দেওয়ার কোনো প্রয়োজন নেই। 1 বছর সংরক্ষণ করার জন্য অবশ্যই ভিনেগার দিতে হবে। এখন আপনারা অবশ্যই দেখে বুঝতেছেন আমের স্লাইসগুলা কতটা পারফেক্ট হয়েছে, কতটা ইয়ামি হয়েছে, দেখে কতটা লোভনীয় লাগতেছে। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। তো একটা আমের স্লাইস আমি লবণ আর মরিচের গুঁড়া দিয়ে, বিট লবণ দিয়ে আমি খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এটা উপর থেকে যেমন সুন্দর হয়েছে ভিতর থেকে একদম পারফেক্ট হয়েছে। এটা একটু মোটা হয়েছে বাট খেতে অনেক বেশি টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই আমার প্রতিটা টিপস ফলো করে এই রেসিপিটা বাসায় বানাবেন, দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করতেছে। তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন। প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।